পর্তুগাল উজবেকিস্তানের মধ্যকার ম্যাচ একসঙ্গে দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে রাজশাহীতে জড়ো হয়েছেন পর্তুগাল সমর্থকরা। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। মওদুদ, দারুণ ছন্দে পর্তুগাল, এরই মধ্যে তারা দুটি গোলের দেখা পেয়েছে এবং একই সাথে গোলের খরা কাটিয়েছে রোনালদো, তিনিও পেয়েছেন গোল। ক্রিস্টিয়ানো রোনালদো যেমন গোলের দেখা পেয়েছে, তেমনি প্রথমার্ধে দুটি গোলের যে ঘটনা ঘটেছে তার ফলে এখানে যারা পর্তুগালের সমর্থকরা রয়েছেন তারা দারুণ উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে তাদের যে সময় সেটি অতিবাহিত করছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে যারা ক্রিস্টিয়ানো রোনালদোর দর্শকরা রয়েছেন, পর্তুগালের পক্ষের যে সমর্থকরা রয়েছেন তারা আনন্দে ভাসছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, আমরা রয়েছি রাজশাহীর আলুপট্টি একটি কমিউনিটি সেন্টারে। এখানে যারা খেলা দেখতে এসছেন তারা দেশের 64 জেলা থেকে এখানে এসছেন এবং তারা যেটি বলছেন যে তারা পর্তুগালের সমর্থক এবং পর্তুগালের সমর্থকরা খেলা দেখবেন একসাথে। এই কারণেই তারা আজ সকালবেলা এই রাজশাহীতে এসছেন এবং এখানে আসার পর তারা নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের যে খেলা দেখার আনুষ্ঠানিকতা সেটি তারা শুরু করেছেন। এবং আমরা দেখলাম যে এখানে যখন পরপর দুটি গোল হয়েছে তখন কিন্তু এখানকার যারা দর্শক রয়েছেন তারা উচ্ছ্বসিত হয়েছেন এবং তারা সেই গোলটিকে উদযাপন করছেন। এবং আমরা দেখেছি এখানে নানা ধরনের স্লোগান যেমন তারা দিচ্ছেন, তেমনি তারা বারবারই বলছিলেন যে তাদের একটি প্রত্যাশা যে ক্রিস্টিয়ানো রোনালদো এই উজবেকিস্তানের সাথে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটিতে গোল পাবেন। আমরাও দেখলাম যে রোনালদো কিন্তু একটি গোল পেয়েছেন এবং দীর্ঘদিন পর তিনি গোলের খরা কাটিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে যে এই যে আপনারা পর্তুগালের খেলা দেখার জন্য সারা দেশ থেকে রাজশাহীতে জড়ো হয়েছেন এবং আপনাদের যে প্রত্যাশা রোনালদো গোল পাবে, সেই গোল পেয়েছে, দুটি গোল দিয়েছে, আপনাদের অভিমত জানতে চাই। আসলে আমরা জানতাম ডিআর কঙ্গোর সাথে হয়তো রোনালদো গোল করতে পারেনি, কিন্তু রোনালদো সব সময় নিন্দুকের মুখে থুতু ফেলে দেয় তার পরের ম্যাচে। এক ম্যাচ গোল করতে পারলেও আমরা জানতাম এই ম্যাচে গোল করবে। অলরেডি 21 মিনিটে 2-0 গোলে পর্তুগালে গিয়ে আমি এখনো বিশ্বাস করি রোনালদো হ্যাটট্রিক করবে এই ম্যাচে, হ্যাটট্রিক হবে। আরেকটু জানতে চাই যে আপনারা বলছিলেন যে এবার বিশ্বকাপের প্রত্যাশা করেন এবং আপনারা সবাই মিলে একত্রিত হয়ে সেই সুদূর ঢাকা, চট্টগ্রাম, খুলনা থেকে রাজশাহীতে এসেছেন। আপনাদের এই উদযাপনের যে ক্ষণটি সেটি আসলে কেমন? আসলে এক কথা দারুণ। আমরা প্রথম ম্যাচে ড্র করার পরে একটা কুণ্ঠাসা একটা ভাব চলে আসছিল যে না জানি কি হবে, কিন্তু এই ম্যাচে যে কামব্যাক 12 মিনিটেই 2 গোল পেয়ে গেছি। আমরা বড় কোনো ব্যবধান পেতে যাচ্ছি ইনশাল্লাহ এবং রোনালদোর হ্যাটট্রিক আশা করতেছি ইনশাল্লাহ হবে এবং বিশ্বকাপ জয়ের প্রত্যাশা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এবার বিশ্বকাপ জিতবে। আপনারা দূর দূরান্ত থেকে এখানে কষ্ট করে এসেছেন, আপনাদের সেই কষ্ট সার্থক কিনা? জি, অবশ্যই সার্থক। আপনারা একটা বিষয় জেনে খুবই অবাক হবেন যে গতকালকে যখন আমি রাজশাহীতে নামি তখন আর্জেন্টিনা ম্যাচ জয় হওয়ার পরে ওখানে অনেক সমর্থনরা উদযাপন করতেছিল, এখানে আমিও উদযাপন করতেছিলাম, একা রোনালদো বলে গলা ফাটাচ্ছিলাম। তখন আপনি দেখছিলেন যে এখানে যারা সমর্থকরা রয়েছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারা বলছেন যে তারা কষ্ট করে রাজশাহীতে এসেছেন, তারা একসাথে খেলা দেখবেন, খেলা দেখছেন এবং দুটি গোল পেয়েছেন। তারা বলছেন তারা সার্থক, তাদের কষ্ট সার্থক। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে সরাসরি যুক্ত ছিলাম।